21 নম্বর অঙ্কটা কি বলছে? কোন সমান্তর ধারার প্রথম টি-তম, কিউ-তম ও আর-তম পদ যথাক্রমে এ বি সি হলে দেখাও যে এ ইন্টু কত কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু কত আর মাইনাস বি প্লাস সি ইন্টু কত পি মাইনাস কিউ ইকাল কত শূন্য। এটা আমাদের দেখাতে হচ্ছে। তাহলে দেখো 21 নম্বর আমরা সমাধান করি। দেখো এখানে আমরা ধরি সমান্তর ধারা অথবা মনে করি সমান্তর ধারার প্রথম পদ আমরা কি ধরতে পারি? এ। আর এখানে আমাদের কি সাধারণ অন্তর আছে কি আমাদের ডি। সাধারণ অন্তর কত? ডি আছে। তাহলে এবার তম বলছে, কি বলছে? তম বলছে। তাহলে আমরা জানি সমান্তর ধারার এন-তম, ঠিক আছে, এন-তম পদ কি লিখতে পারি? এন-তম পদের সূত্রটা কি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত আছে? ডি। এটা কি আমরা সমান্তর ধারার এন-তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত? ডি। তাহলে এখানে আমাদের কাছে পি, কিউ এবং আর। তাহলে এবার আসো পি তম পদ সমান কি লিখতে পারি? এর জায়গায় কি আমরা এক্স ধরি প্লাস আর কি আছে? পি মাইনাস কত ওয়ান ইন্টু কত? ডি। এবার দেখো কিউ, এরপর আছে কি? কিউ তম পদ ইকুয়াল টু কত? এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু কত? ডি। আমরা এর জায়গায় কি এক্স ধরতে পারি। তারপর যেহেতু আমাদের এখানে আমরা বলছি এ বি সি, কি আছে? এ বি সি তম পদ। তাহলে এবার আর কত আছে? আর তম পদ সমান কি লিখতে পারি এখানে আমরা? এক্স প্লাস আর মাইনাস কত? ওয়ান ইন্টু কত? ডি ইন্টু কত? ডি। আবার এখানে তম পদে যত এ বি সি হলে কি? এ বি সি হলে যত, তাহলে এবার আমরা প্রশ্ন মতে লিখি। প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? দেখো এখানে যদি আসি আমরা, হ্যাঁ তোমার এখানে বলেছে কি পি কিউ এবং আর তম পদ এ বি সি, কি আছে? এ বি সি। তাহলে কি এক্স প্লাস, আমরা এখানে যদি এটা গুণ করে দিই, এই যে তোমার পি ডি, কি আছে? পি ডি মাইনাস কত? ডি সমান সমান কত? এ। আমরা 1 নং সমীকরণ লিখতে পারি। আবার এক্স প্লাস এখানে আছে কি? কিউ ডি, ঠিক আছে, কিউ ডি মাইনাস কত? ডি। এটা হচ্ছে কত? ডি। তাহলে এটা 2 নং সমীকরণ। আবার দেখো এক্স প্লাস আর ডি, কি আর ডি, আর ডি মাইনাস কত? ডি সমান কত? সি। এটা হচ্ছে কত? 3 নং সমীকরণ। এটা আমাদের বেরিয়েছে কত? 3 নং সমীকরণ। দেখো এখানে বলছে কি এই তম পদ যখন এ বি সি, তাহলে কি এ বি সি আমার বসেছে। তারপরটা দেখো এখানে আমাদের 1 2 3 নং সমীকরণ বেরিয়েছে। যেহেতু 1 নং 2 নং 3 নং সমীকরণ বেরিয়েছে, তাহলে আমরা কি করব? 1 থেকে 2 বিয়োগ করি, যেহেতু আমাদের ডি মান বের হবে। তাহলে এবার দেখো 1 ও 2 নং সমীকরণ 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 বিয়োগ করে কি করবো? আমরা বিয়োগ করি। এবার যদি আসি আমরা বিয়োগ করি, কি করি? আমরা বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে আমাদের 1 নং সমীকরণে বেরিয়েছে তো এক্স প্লাস কত? পি কিউ মাইনাস কত? ডি সমান সমান কত? এ এক্স প্লাস এই 2 নং কি আছে? কিউ ডি মাইনাস কত? ডি সমান সমান কত? ডি। তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস নিলে কি হবে? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাসটা প্লাস প্লাসটা মাইনাস। তাহলে এবার দেখো, তো এখানে দেখো আমাদের কি বেরিয়েছে। এখানে যদি আমরা করি, তাহলে এখানে দেখো এই যে এক্স এক্স এর কাটা, এটা প্লাস এটা মাইনাস। তাহলে এখানে আছে কি? পি ডি মাইনাস কত? কিউ ডি সমান সমান কত? এ মাইনাস বি। তাহলে এই ডি ডি কাটা, তাহলে এ মাইনাস বি আসে। তাহলে আমরা এই সাইডে নিয়ে আসি। তাহলে এবার দেখো, তাহলে আমাদের বেরিয়েছে কি? বা ডি কমন নিলে কত? পি মাইনাস কত? পি মাইনাস কিউ আসে, পি মাইনাস কিউ। যদি আমরা এখানে ডি কমন নিই, পি কমন নিই, যদি ডি কমন নিই, তাহলে আমাদের কি থাকে? দেখো পি মাইনাস কিউ, কি আছে? পি মাইনাস কিউ আর সমান সমান কি? এ এ মাইনাস কত? বি, এ মাইনাস বি। তাহলে এটা গুণ আছে, সেটা কি হবে? ভাগ। তাহলে বা বি ইকুয়াল টু কত? অতএব এ মাইনাস বি আর পি মাইনাস কত? কিউ, পি মাইনাস কত? কিউ। এটা হচ্ছে কি আমাদের ডি মান বেরিয়েছে। তাহলে এটা আমরা কয় নং সমীকরণ দিতে পারি? 4 নং সমীকরণ। এটা আমরা 4 নং সমীকরণ দিতে পারি। দেখো তারপর এটা দেখো আমাদের, দেখো এখানে আমাদের ডি মান বেরিয়েছে কি? এ মাইনাস বি বাই কত? পি মাইনাস কিউ। তাহলে 4 নং সমীকরণ। তাহলে এবার দেখি আমরা, তাহলে 1 এবং 2 নং বিয়োগ করে আমরা ডি মান পাইছি। তারপর আবার কি 2 এবং 3 নং আমরা বিয়োগ করব, 2 এবং 3 নং বিয়োগ করি। তাহলে 2 নং হতে 3 নং বিয়োগ করে 3 নং সমীকরণ সমীকরণ বিয়োগ করে তাহলে যদি এবার 2 এবং 3 নং সমীকরণ বিয়োগ করি, তাহলে এখানে কত আছে? এক্স প্লাস কত?
কিউ ডি মাইনাস কত ডি সমান সমান কত আমাদের এই যে ডি দুইজন সমান 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 কত ডি আছে। তাহলে এবার দেখো এখানে এক্স প্লাস আর ডি সমান সমান কত ডি সমান সমান কত মাইনাস ডি সমান সমান কত সি। তাহলে আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস। তাহলে এবার দেখো এখানে কি আছে, যদি আমরা চিহ্ন পরিবর্তন করি তাহলে এটা মাইনাস এটা প্লাস কাটা, তাহলে এই দুইটা কাটা তাহলে কি থাকে কিউ মাইনাস কিউ ডি মাইনাস কত আর ডি সমান এই ডি ডি কাটলে আমাদের কি থাকে ডি মাইনাস কত সি ডি মাইনাস সি। তাহলে এবার দেখো এখান থেকে আমাদের কি কমন যায় ডি কমন যায়, তাহলে ডি যদি আমি কমন নিই বা ডি যদি কমন নিই তাহলে এবার দেখো এবার কিউ মাইনাস কত আর কিউ মাইনাস আর সমান সমান কি লেখা যায় ডি মাইনাস কত সি ডি মাইনাস সি। তাহলে এই ডি যদি এখানে রাখি তাহলে এটা কি হয়ে যাবে গুণ আছে ভাগে চলে যাবে, অতএব ডি ইকুয়াল টু কত ডি মাইনাস কত সি কিউ মাইনাস কত আর। তাহলে এটা আমাদের কয় নং সমীকরণ 5 নং সমীকরণ। এটা কয় নং সমীকরণ আমাদের 5 নং সমীকরণ। দেখো তাহলে এটা আমাদের কত 5 নং সমীকরণ। তাহলে এবার দেখো এই 5 নং সমীকরণ পেয়েছে। এবার দেখো আমাদের যে বলছে কি a ইনটু কত p মাইনাস q মাইনাস r প্লাস b ইনটু কত r মাইনাস p প্লাস c ইনটু কত p মাইনাস q এগুলো শূন্য দেখাতে হবে। তাহলে এবার দেখো d এর মান আমরা কয়টা পেয়েছি দুইটা পেয়েছি, d এর মান কয়টা হবে দুইটা। এবার দেখো 4 ও 5 নং সমীকরণ তুলনা করি, সমীকরণ তুলনা করে পাই, তুলনা করি। তাহলে এবার দেখো এখানে কিউ এখানেও ডির মান এখানেও ডির মান, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো a মাইনাস বি। দেখো a মাইনাস বি বাই কত সি মাইনাস কিউ, তাহলে আমরা এটার সাথে এটা তুলনা করবো, তাহলে আরেকটা পাইছি কত সি মাইনাস কত বি মাইনাস সি বাই কত কিউ মাইনাস আর, এটা আমরা পাইছি পেয়েছি। তাহলে এবার দেখো আর আমরা গুণ করি, যেহেতু কিউ মাইনাস আর তাহলে আমরা এটা আগে নিবো আর এটা আমরা পরে নেবো। তাহলে এবার দেখো বা কত আছে a মাইনাস কত বি ইনটু কত কিউ মাইনাস আর আমরা লিখতে পারি। তারপরে দেখো এখানে আছে কত তোমার এখানে আছে কত দেখো এখানে আছে কত কিউ মাইনাস আর, তারপরে এটা হচ্ছে কি বি মাইনাস কত সি ইনটু কত কিউ মাইনাস মাইনাস পি মাইনাস কত কিউ আছে এখানে। তারপরে দেখো বা এখানে যেহেতু এটা গুণ আছে দেখো এখানে এর সাথেও আছে বির সাথেও আছে, এখানে বির সাথে আছে সির সাথেও আছে। তারপরে আমরা এবার দেখি এখানে কত আছে এ ইনটু কত আমরা কিউ মাইনাস আর লিখতে পারি মাইনাস বি ইনটু এখানে কিউ মাইনাস আর লিখতে পারি, তাহলে সমান সমান বি ইনটু পি মাইনাস কত কিউ আর মাইনাস পি ইনটু বি সমান সমান এখানে কত আছে পি কিউ সরি পি কিউ আর এখানে কি আছে এটা আছে কি মাইনাস, তাহলে মাইনাস সি ইনটু আছে কত পি মাইনাস কত আছে কিউ আছে পি মাইনাস কিউ। তাহলে এবার আমরা দেখি এখানে কি আছে বা এখানে আমাদের এ পি মাইনাস কিউ মাইনাস কত আর আছে। তাহলে এবার আমরা দেখি এটা এখানে বি যদি আমি কমন নিই তা এখানে কত আছে পি আর মাইনাস কিউ মাইনাস আর, এটা প্লাস আছে সেটা কি মাইনাস বি ইনটু কত পি মাইনাস কত কিউ আর প্লাস সি ইনটু পি মাইনাস কত কিউ সমান সমান আমরা কি শূন্য দিতে হবে, সমান শূন্য। যেমন এটা মাইনাস আছে সেটা হলে কি হবে এটা প্লাস আছে সেটা হলে মাইনাস আর এটা মাইনাস আছে সেটা হলে কি হবে প্লাস হবে। তাহলে বা এখানে আমরা যদি a ইনটু কত কিউ মাইনাস আর দিই আর এখান থেকে আমরা কি বি কমন নিই, এখান থেকে যদি আমরা বি কমন নিই মাইনাস বি কমন নিলে কত আসে কিউ মাইনাস কত আর আর এখানে তোমার কিউ মাইনাস কত আর আছে। তাহলে এবার দেখো মাইনাসে প্লাসে কি হবে এখানে কি আছে মাইনাসে প্লাস মাইনাস, এখানে আবার দেখো এখানে পি মাইনাসে মাইনাস প্লাস পি মাইনাস মাইনাস ডি, এখানে দেখো এখানে কত আছে তাহলে কিউ মাইনাস আর প্লাস পি মাইনাস কত পি মাইনাস কত ডি পি মাইনাস ডি আছে। তাহলে এটা যদি আমরা করি তাহলে এখানে প্লাস যা আছে প্লাস সি ইনটু কত আছে পি মাইনাস কত কিউ সমান সমান কত শূন্য। তাহলে বা এখানে দেখো এ ইনটু কত আছে কিউ মাইনাস কত আর আর মাইনাস এখানে দেখো আমরা যদি এখানে মাইনাসটা করি এবার ডি, তাহলে এবার দেখো এখানে যদি মাইনাস কি নিয়ে আমরা মাইনাস নিয়ে যদি এখানে এই যে আমাদের এই কিউ কিউ কাটা তাহলে কি থাকে পি পি মাইনাস কত আর পি মাইনাস কত আর আমরা দিতে পারি, কেন দিতে পারি এখানে দেখো পির পর কত আছে আর পির পর আর আছে। তাহলে এখানে দেখো মাইনাস, তাহলে এবার এখানে আমরা কি লিখতে পারি যে মাইনাস আছে না, তাহলে এখানে আমরা লিখি কি আর প্লাস কত পি আর প্লাস কত পি আর আর প্লাস আর মাইনাস প্লাস মাইনাস আর মাইনাস পি আর কি আছে প্লাস সি ইনটু কত পি মাইনাস কত কিউ, তাহলে সমান সমান কত শূন্য। তাহলে অতএব এ ইনটু কত কিউ মাইনাস কত আর মাইনাস মাইনাস কি প্লাস বি ইনটু কত আর মাইনাস কত পি আর প্লাস সি ইনটু কত পি মাইনাস কত কিউ সমান সমান শুদ্ধ। তাহলে এটা আমাদের দেখাইতে হচ্ছে শুদ্ধ।
দেখো আমি আবার বলি তোমাদেরকে, এখানে এখানে লেখছে কি দেখো, মনে করি সমান্তর দ্বারার প্রথম পদ কত এ, সাধারণত ডি। তাহলে আমরা জানি সমান্তর দ্বারার n তম পদ a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু কত ডি। তাহলে এবার দেখো পি, পি তম পদ হচ্ছে কি এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, কিউ হচ্ছে কি এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু কত ডি, আর ইকুয়াল টু কত এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে প্রশ্ন মতে দেখো এই যে আমাদের বলছে পি কিউ আর, তাহলে কি এক্স প্লাস পি ডি মাইনাস ডি ইকুয়াল টু কত এ, এক্স প্লাস কিউ ডি মাইনাস ডি ইকুয়াল টু কত বি, আর এক্স প্লাস আর ডি মাইনাস সি ইকুয়াল টু কত সি। তাহলে 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করি, তাহলে এক্স প্লাস পি ডি মাইনাস কত ডি ইকুয়াল টু কত এ, এক্স প্লাস কিউ ডি মাইনাস ডি ইকুয়াল টু কত বি। তাহলে এবার কি আমাদের চিহ্ন পরিবর্তন করছে, অর্থাৎ আমাদের এক্স এক্স এ কাটা ডি ডি কাটা। তাহলে এবার দেখো পি ডি মাইনাস কিউ ডি সমান সমান এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে এবার দেখো, তাহলে এবার আমরা ডির মান নির্ণয় করবো, কি মান নির্ণয় করবো ডির মান। তাহলে ডি ইন্টু পি মাইনাস কিউ, আমরা এখান থেকে কি কমন নেই পি কমন নেই, তাহলে কি এ মাইনাস বি। আর অর্থাৎ ডি ইকুয়াল টু এ মাইনাস বি, এটা গুণ আছে ভাগ, তাহলে এটা কত 4 নং চলে যাবে। দুই ও 2 নং হাতে 2 নং হাতে 3 নং বিয়োগ করি আমরা। তাহলে এ 2 এবং 3 নং যদি আমরা বিয়োগ করি, পি ডি মাইনাস আর ডি ইকুয়াল টু কত বি মাইনাস সি। তাহলে ডি ইন্টু পি মাইনাস আর ইকুয়াল টু কত বি মাইনাস সি। তাহলে অর্থাৎ ডি ইকুয়াল টু বি মাইনাস সি বাই কত কিউ মাইনাস আর। এটা হচ্ছে 5 নং সমীকরণ। তাহলে 4 ও 5 নং সমীকরণ তুলনা করি আমরা। তাহলে a মাইনাস b বাই কত p মাইনাস q ইকুয়াল টু a মাইনাস c বাই q মাইনাস r। তাহলে আমরা আর গুণ দিই। তারপর এটা দেখো আমাদের এখানে কত আছে, আমাদের যেটা দেখাইতেছি আমরা এই যে a ইনটু q মাইনাস r প্লাস b ইনটু r মাইনাস p প্লাস c ইনটু p মাইনাস d ইকুয়াল টু 0। এটাই আমাদের দেখাইতেছে, এটা হচ্ছে আমাদের কি সূত্র। এই হলো 21 নম্বর অ্যান্সার।